সয়েল মেম্বার ওরা মানে আমার সাথে প্রতারণা করছে। আটকায় রাখি ওরা আমায় কদ্দুর ফানি খাইতাম কইছি, আমার কদ্দুর ফানিও খাবানো, ওয়াশরুমে যাইতাম কইছি, ওরা আমার ওয়াশরুমও যাইতে দিল। নোয়াখালীর কবিরহাট উপজেলার আব্দুল্লাহ মিয়ার হাট এলাকায় 12% বসতভিটার জমি কিনে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ করেছেন গার্মেন্টস শ্রমিক ও রিকশা চালকের স্ত্রী তাজনাহার। দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ দিয়ে জমি কিনলেও নির্ধারিত জমি বুঝে না পেয়ে এখন তিনি ও তার পরিবার চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। ভুক্তভোগীর অভিযোগ, প্রায় 2.5 বছর আগে দলিল লেখক মেজবাউদ্দিন, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম সোহেল মেম্বার ও সিরাজের মাধ্যমে জমি ক্রয় করেন তাজনাহার। দলিল, রেজিস্ট্রি, নামজারি সহ বিভিন্ন খাতে প্রায় 7 লাখ টাকা ব্যয় হলেও পরে জানতে পারেন তাকে যে জমি দেখানো হয়েছিল রেজিস্ট্রিতে সেই জমি দেয়া হয়নি। এতে তাজনাহার অভিযোগ করেন, গত 14 জুলাই অন্যত্র জমি বিক্রি করে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে তাকে রেজিস্ট্রি অফিসে নেওয়া হয়। সেখানে সম্পূর্ণ টাকা ফেরত না দিয়ে অন্য স্থানে নিয়ে জোরপূর্বক রেজিস্ট্রি করানোর চেষ্টা করা হয়। সম্পূর্ণ টাকা না পেলে রেজিস্ট্রি হবে না জানান তাজনাহার। তাকে কয়েক ঘন্টা আটকে রেখে ভয়ভীতি দেখানো হয় এবং একাধিক স্ট্যাম্প ও সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। পরে স্থানীয় মেম্বার সুমন ও স্বজনদের হস্তক্ষেপে এবং কবিরহাট থানা পুলিশের সহযোগিতায় তাজনাহারকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। সয়েল মেম্বার ওরা মানে আমার সাথে প্রতারণা করছে। ওরা আমার সামনে ঠিক আছে জমি দেখাই পিছনে দিছে, এখন আমার ওই টাকাগুলা ফেরত দিব কই, মানে ওরা আমার ইনচার আমার মেয়েগুলো, আমিও গার্মেন্টসে চাকরি করি না, আমার স্বামীও করেন, আমার স্বামী অনেক অসুস্থ, আমার 2টা মেয়ে চাকরি করে, ওই মেয়েগুলোর একটা মেয়ের 2টা কিস্তি নষ্ট হয়ে গেছে। ওরা আমার সাথে প্রতারণা করছে, ওরা আমার মানে অনেক উমকি দুমকিও দিছে। ওরা আমার মানে সব টাকা ফেরত দিব কই, আমি রাজি হয়েছি, আমি কাউকে নিনো ওই জায়গায় গেছি, সেই জায়গায় যাবার পর ওরা আমারে কিছু টাকা দিছে আর বাকি টাকা মানে রয়ে গেছে। এখন ওই টাকাগুলোর কথা কইছি, আর ওরা মানে আমার দেওরের মাইতো যাওয়ার পরে আমার মেয়ে আমার দেওর সহ মানে চলিয়ে আইছে, চলিয়ে আসার পরে হেরা আমার সারাদিন ওই জায়গায় মানে আটকে দিচ্ছে। আটকায় রাখি ওরা আমায় কদ্দুর ফানি খাইতাম কইছি, আমার কদ্দুর ফানিও খাবানো, ওয়াশরুমে যাইতাম কইছি, ওরা আমার ওয়াশরুমও যাইতে দিল। এখন আমি চাই যেন আমার ফানা টাকা সম্পূর্ণ টাকা সব আমি ন্যায্য বিচার চাই, আর চাই যেন আমার ফানা টাকা সবগুলো যেন ওরা আমাকে দেয়। এ ঘটনায় কবিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে তাজনাহার ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং জমিনের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। বাইরে লেনদেন করবো, এরা মানে হুমকি দুমকি দিচ্ছে, টাকা নিতে তো সমস্যা, তুমি সকাল চলো। তো আমি গেলাম মানে আমার সল মেম্বার টাকা পাবে, ধরেন টাকাটা আপনি লন, আপনি রেস্টুরি বললে টাকাটা আপনার হাতে কোনে বুঝাই দিন। আমি উঠি বলে আমি যা জমিন যা তারে বুঝাই দেন, আমি এই টাকা ধরতে রাজি নো, করতে রাজি নো, আপনি যাদের টাকা তাদেরকে বুঝাই দেন। তো এই যে টাকার গনে বুঝাইছে, গনে বুঝি লইবার পরে আমি দেখছি মিলিটারি ব্যাগের এখান দিয়ে লইবার পরে আমি তাদের লোক কথা বলতেছি, কজে রেস্টুরি দেন, আগে দিয়ে রেস্টুরি দেন, উঠি বলে স্টিকিংসার পর আগে দিয়ে টাকা গনি, এরা বুঝিল খামালো সব মেম্বার আমার উঠি বলে ইয়া করেন রেস্টুরি দেন, উঠি বলে রেস্টুরি এখন হবে না, আপনি আগে দিয়ে নাজা ইয়া মেয়ের নাম মেজমা উঠি মেয়ে টাকা দিবার কথা ছিল, বাকি টাকা রিটার্ন এগুলা সম্পূর্ণ টাকা রিটার্ন দিলে তারপর চিকিৎসা দিব। এটার পরবর্তীতে মুরব্বী একজন আমার বাইরে চলে আইসি, বাইরে আবার পর আমার টাকা দুকা দে ওর রেস্টুরি দিয়ে যাবি না তো বান্ধি যাবো। আয় উঠি বলে এদের সর্ব টাকা বুঝি হান সামনে একজন মুরব্বী মানুষ, আমার বাবার সমতুল্য লোক, আপনার সকাল এক টেবিলে বসি সমাধা করেন রেস্টুরি নেন। এরপরে আমার উঠি টাকা দুকা দিছে, আর আমি আমার বাতিজি দোনোটারে লই আমি চলিয়ে আইসি। হ্যাঁ, আমি চাই এরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমি চাই এদের নিজ পাওনাটা এরা বুঝি পাক। 70,000 টাকা দিছে, দিয়ে বলছে রেস্টুরেন্ট দেওয়ার জন্য। মহিলা যখন বলছে যে মহিলার পুরো টাকাটা দেওয়ার জন্য, ওরা বলছে যে 3,70,000 টাকার বেশি টাকা দিবে না। তো না দিয়ে বাকি টাকাগুলো পরবর্তী মহিলাকে আটকে রাখি জিম্মি করে ওই 3,70,000 টাকাও নিয়ে গেছে এবং কয়েকটা ইসলামে স্বাক্ষর রেখেছে। আমার কাছে অভিযোগ, ওই মহিলাটাকে ওই যে জমিটা দেখেছিল মানে বিক্রি করছে 42,000 টাকা ডিসিমেল, ওই জমিটা যখন রেজিস্ট্রি না দিয়ে অন্য জমি রেজিস্ট্রি করে দিচ্ছে, তখন মহিলা আমার কাছে কমপ্লেন করছে। তখন কমপ্লেন করার পরে আমি মেজবাকে ফোন দিচ্ছি, মেজবা ব্যান্টরকে, যে আপনি কেন এইভাবে এই কাজদারি করলেন, একটা লোকের যে জমিটা দেখেছেন এই জমি রেজিস্ট্রি না দিয়ে অন্য জমি কেন রেজিস্ট্রি দিন? এরা গরিব মানুষ, এরা তো আমরা গার্মেন্টসে চাকরি করে, ওই মহিলার হাজবেন্ড আবার রিক্সা চালায়, তো এদের এই টাকাগুলো তো এটা তো ঠিক করেন না। তো মেজবা বলছে এটা ঠিক করে দিবে, কিন্তু ঠিক না করে দিয়ে 1.5 বছর বা 2 বছর ঘোরাঘুরি করে
পরবর্তী এই জমিটা তারা বলছে যে মানে তাদেরকে ফেরত দিয়ে দিতে, তারা সকল টাকা দিয়ে দিবে, কিন্তু রেজিস্ট্রারি অফিসে নিয়ে সকল টাকা না দিয়ে 3,70,000 টাকা দিচ্ছে। তো মহিলা বলছে যে আমার না, আমার পুরো টাকা দিতে হবে, 3,70,000 টাকা দিলে তো আমার আরো বাকি টাকা রয়ে গেছে, সব টাকা দেন তাহলে আমি রেজিস্ট্রারি দিব। কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া ও এসআই শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তারা ঘটনার সময় কোনো অভিযোগ করতে থানায় আসেনি, অভিযোগ করতে একটু দেরি হয়েছে। তাহলে ক্ষতিগ্রস্তরা কি আইনের সহায়তা পাবে না? এমন প্রশ্ন করলে এসআই শফিকুল ইসলাম এটির কোনো যথাযথ জবাব দিতে পারেনি। জানেন যে তাজনাহার নামে একজন মহিলা যতটুকু জানতে পেরেছি যে উনি থানায় একটা দরখাস্ত দিয়েছেন যে উনি জমি কিনবে বলে কিছু টাকা বায়না করেছেন, বায়নার মূল্যে দিয়েছেন, কিন্তু সেই তাকে যে জায়গাটা আসলে দেওয়ার কথা সেই জায়গাটা থেকে অন্য জায়গায় রেজিস্ট্রি দেওয়ার জন্য জমির মালিক বা যাদের সাথে ডিল হয়েছিল তারা সেই চেষ্টাটি করে। তো সে তার প্রেক্ষিতে আমাদের থানা থেকে তাদের বিরুদ্ধে মানে আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তো মামলা নিতে হবে। তো সেই ক্ষেত্রে দরখাস্তকারী মামলা দিতে আগ্রহী না। ও চাচ্ছিল যে তার আসলে যে বাজার যে টাকাটা যদি তার কাঙ্ক্ষিত জমি না পায় তাহলে সেই টাকাটা ধারের জন্য। তো আসলে এই বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে থানায় মামলা করার জন্য। যদি মামলা দেন তাহলে আমরা সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।